রাত তখন প্রায় 12টা। শহরের একটি ব্যস্ত হাসপাতালের সামনে দাঁড়িয়ে কাঁদছে ২৬ বছরের যুবক সিয়াম। তার হাতে মাত্র ৫০০ টাকা, অথচ ডাক্তার বলেছে অপারেশন করতে হলে আজ রাতের মধ্যেই ৩ লাখ টাকা জমা দিতে হবে। অপারেশন না হলে তার মা রাহিমা বেগম সকাল পর্যন্ত বাঁচবেন না। সিয়াম ছোটবেলায় বাবাকে হারিয়েছে। মা মানুষের বাড়িতে কাজ করে নিজেরা না খেয়ে ছেলেকে মানুষ করেছেন। নিজেরা নতুন কাপড় কেনেননি, কিন্তু ছেলের বই কখনো বন্ধ হতে দেননি। আজ সেই মাকে বাঁচানোর ক্ষমতা তার নেই। হাসপাতালের বারান্দায় বসে সে মাথা নিচু করে কাঁদছিল। এমন সময় একজন বৃদ্ধ তার পাশে এসে বললেন, বাবা, কেন কাঁদছ? সিয়াম সব খুলে বলল। বৃদ্ধ শুধু বললেন, মানুষের উপকার কখনো বৃথা যায় না। কথাটা শুনে সিয়ামের মনে পড়ে গেল ৮ বছর আগের একটি ঘটনা। তখন সে কলেজে পড়ে। এক বর্ষার দিনে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকা এক বৃদ্ধকে সবাই এড়িয়ে যাচ্ছিল। সিয়াম নিজের টিউশনের টাকা খরচ করে তাকে হাসপাতালে ভর্তি করেছিল। পরে বৃদ্ধ সুস্থ হয়ে চলে যান। নাম পর্যন্ত বলেননি। বর্তমানে ফিরে এসে সিয়াম আবার মায়ের কেবিনে ঢুকল। মা মৃদু হেসে বললেন, আমি যদি না বাঁচি, কাঁদিস না। শুধু একটা কথা রাখবি। সিয়াম কাঁদতে কাঁদতে বলল, মা, এমন কথা বলো না। মা বললেন, তুই বড় মানুষ হবি, কিন্তু কখনো গরিব মানুষকে অপমান করবি না। এই কথা শেষ হতেই মায়ের শ্বাসকষ্ট বেড়ে গেল। ডাক্তার এসে বললেন, দ্রুত টাকা জমা দিন, সময় খুব কম। সিয়াম হাসপাতাল থেকে বেরিয়ে নিজের মোটরসাইকেল বিক্রি করে দিল। বন্ধুরা যার যা ছিল দিল। তবুও জোগাড় হল মাত্র ১ লাখ টাকা। ঠিক তখনই হাসপাতালের ক্যাশ কাউন্টার থেকে ফোন এলো, আপনার রোগীর সব বিল পরিশোধ হয়ে গেছে। সিয়াম অবাক। কে দিয়েছে? কর্মচারী বললেন, একজন বৃদ্ধ। তিনি নাম বলতে নিষেধ করেছেন। সিয়াম ছুটে বাইরে গেল। দূরে একটি সাদা গাড়ি ধীরে ধীরে চলে যাচ্ছে। জানালার কাচ নামিয়ে বৃদ্ধ শুধু একটি কথা বললেন, আজ আমার ঋণ শোধ হল, বাবা। সিয়ামের চোখে ভেসে উঠল সেই বর্ষার দিনের মানুষটি। অপারেশন সফল হল। মা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। ৬ মাস পরে সিয়াম একটি ছোট প্রতিষ্ঠান গড়ে তুলল, যেখানে অসহায় রোগীদের বিনা সুদে চিকিৎসার জন্য সাহায্য করা হতো। প্রতিষ্ঠানের দরজায় বড় করে লেখা ছিল, একটি ভালো কাজ কখনো হারিয়ে যায় না, একদিন না একদিন তা ভালোবাসা হয়ে ফিরে আসে। উদ্বোধনের দিন ভিড়ের মধ্যে সিয়াম সেই বৃদ্ধকে অনেক খুঁজেছিল। কিন্তু তিনি আর কোথাও ছিলেন না। শুধু রিসেপশনে একটি খাম পড়েছিল। খামের ভেতরে লেখা, মানুষের জন্য যা করো তা কখনো হিসাব করে করো না। আল্লাহ ঠিক সময়ে তার প্রতিদান দিয়ে দেন। চিঠির নিচে কোনো নাম ছিল না। সেদিন সিয়াম আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনি যেখানে থাকুন, ভালো থাকুন। আপনি শুধু আমার মাকে বাঁচাননি, আমাকে মানুষ হওয়ার অর্থ শিখিয়েছেন। তার পাশে দাঁড়িয়ে মা চোখ মুছছিলেন। সেদিন হাসপাতালের সেই কান্না বদলে গিয়েছিল হাজারো মানুষের হাসিতে। সমাপ্ত।